হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা HTML নিয়ে আলোচনা করব। তোমরা যারা ওয়েব ডেভেলপার হতে চাও, তোমাদের সর্বপ্রথম যে জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো HTML। কিন্তু HTML আসলে অত্যন্ত সহজ। আমাদের এই কোর্সটি দেখলে তোমাদের HTML নিয়ে সমস্ত ভয়ভীতি দূর হয়ে যাবে। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক HTML কি। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কিন্তু HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা শুধু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বিভিন্ন ট্যাগের সমন্বয়ে আমরা অনেকগুলো তথ্য লিখি এবং সেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি। যেমন আমাদের শরীরের যেই স্কেলেটনটা থাকে, এটা একটা শুধুমাত্র একটা স্ট্রাকচার। তারপরে আমাদের শরীরে হাত, পা, চোখ, নাক, মুখ এগুলো যে স্টাইলটা দেওয়া হয় এটা হলো CSS। আর হচ্ছে আমাদের যে ব্রেন থাকে, এই ব্রেনটা দেওয়া হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে যেহেতু HTML শিখছি, তাই HTML এর কোড রান করে দেখার জন্য আমরা একটা কোড এডিটর ইনস্টল করে নেব। তাহলে চলো কোড এডিটরটা ইনস্টল করে ফেলি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, সেখানে সার্চ দিবে VS কোড ডাউনলোড। এখানে তোমরা তোমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী VS কোডটা ইনস্টল করে নেবে। তারপরে ইনস্টল করার পরে তোমরা VS কোডটা ওপেন করবে। VS কোড ওপেন করার পরে তোমাদের প্রথম ইন্টারফেসটা হবে এরকম। তারপরে এখানে এক্সপ্লোরার অপশনে গিয়ে ওপেন ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। এখানে আমি সাপোজ ফোল্ডারের নাম দিয়ে দিলাম HTML টিউটোরিয়াল। সিলেক্ট ফোল্ডার। তারপর এখানে HTML লেখার জন্য আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে আমি নাম দিয়ে দিলাম index.html। তোমরা সবসময় ফাইলের শেষে .html লিখতে হবে, তা না হলে ব্রাউজার বুঝতে পারবে না যে আমরা আমাদের ফাইলে কি লিখেছি। যেমন গানের শেষে আমরা দিই .mp3, ভিডিও শেষে দিই .mp4, এরকম ভাবে HTML লেখার সময় .html লিখতে হবে। তারপর এখানে আমরা আমাদের কোডটা লিখতে পারবো। কোড লেখার আগে তোমরা প্রথমে একটা এক্সটেনশন ইনস্টল করে নেবে। এখানে এক্সটেনশনসে গিয়ে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইনস্টল করে নেবে। এটা সবাই প্রথম যখন ওপেন করবে তখন এটা ইনস্টল করে নেবে। তারপরে আমরা আমাদের আবার ফাইলে ফিরে যাচ্ছি। এখানে এখন আমরা শিফটে ক্লিক করে ওয়ানে যদি ক্লিক করি, এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে যদি ইন্টার বাটনে হিট করি, তাহলে দেখো যে এখানে কিছু কথা লিখে দিয়েছে। এই কথাটা হলো, এই আমরা যখন HTML এর কোনো কোড লিখবো তখন এই কথাগুলো আমাদের সবসময় লিখতে হবে। যেমন উপরে প্রথম দেওয়া হয়েছে ডক টাইপ HTML। এটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমরা HTML এর লেটেস্ট ভার্সন অর্থাৎ HTML5 ব্যবহার করছি। তারপরে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপরে রয়েছে আমাদের হেড ট্যাগ। এই প্রত্যেকটাকে বলে এক একটা ট্যাগ। এই যে হেড ট্যাগের ভিতরে থাকে আমাদের ওয়েবসাইটের মেটা ইনফরমেশন। এই যে হেডের ভিতরে আমাদের রয়েছে টাইটেল ট্যাগ। এখানে আমরা আমাদের টাইটেল দিতে পারবো। যেমন আমি এখানে দিয়ে দিলাম HTML। তারপরে রয়েছে হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ। তারপরে রয়েছে বডি ট্যাগ, এখানে বডি ট্যাগ, আবার HTML। এই যে এখানে রয়েছে আবার HTML, এখানে শেষে আবার HTML। হেড আবার হেড, এখানে বডি আবার বডি। এগুলো হলো এক একটা ট্যাগ। যেমন এটা হলো হেড ট্যাগের ওপেনিং ট্যাগ, আর এটা হলো ক্লোজিং ট্যাগ। এটা হলো বডি ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে শুধুমাত্র একটা স্ল্যাশ চিহ্ন থাকে, আর ওপেনিং ট্যাগে থাকে না। এই ট্যাগের ভিতরে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্রগুলো দেখব। এখন এটাকে যদি আমরা আমাদের ব্রাউজারে দেখাই, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে দেখবে যে আমাদের এই পেজটা ব্রাউজারে চলে এসেছে। এটাকে আমরা এখন আমাদের একপাশে রাখবো। আমরা আমাদের বডি ট্যাগের ভিতরে কিছু ট্যাগ দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে একটু সাজাবো। এখন আমরা যদি এখানে কোনো কিছু আমাদের ব্রাউজারে দেখাতে চাই, তাহলে ওটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর দেখি। প্যারাগ্রাফের ট্যাগের মধ্যে প্যারাগ্রাফের শর্ট ফর্ম হচ্ছে P, ওখানে ট্যাগটা হলো P ট্যাগ। এই P ট্যাগের ভিতরে আমরা এখন দেখতে পারবো is আর HTML কোর্স। এখন দেখো আমরা এটা লেখার সাথে সাথে আমাদের ব্রাউজারে এই কথাটা
এই কথাটা চলে এসেছে। এটা হলো লাইভ সার্ভারের কাজ, যে আমরা আমাদের কোডে যা কিছু করব সাথে সাথে সেটা আমাদের ব্রাউজারে চলে আসবে, কোনো রিলোড করার প্রয়োজন পড়বে না। এখন এখানে যদি আমরা লেখাটা এখন একটু ছোট রয়েছে, এখন লেখাটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করব, সেটা হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের আরেকটু শর্ট ফর্ম হচ্ছে H, আর এখানে সবচেয়ে বড় লেখাটা হচ্ছে H1 ট্যাগ। দিস ইজ আ হেডিং। এই কথাটা দেখো তুলনামূলক একটু বড়। এখন আমরা যদি এই H1 টাকে H2 দিয়ে লিখি, দিস ইজ আ হেডিং। এবার দেখো H2 টা H1 এর থেকে একটু ছোট। এভাবে যদি আমরা H3, H4, H5 এভাবে লিখি তাহলে তুলনামূলক H1 এর থেকে H2 একটু ছোট, H3 আর একটু ছোট, H4 আর একটু ছোট, এভাবে H6 পর্যন্ত 6টা ট্যাগ রয়েছে। আবার দিস ইজ আ HTML কোর্স, এই কথাটাকে যদি আমরা একটু মোটা করে দেখাতে চাই, বোল্ড করতে চাই, তাহলে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হলো বোল্ড ট্যাগ বা বি ট্যাগ। এটার ভিতরে দিস ইজ আ HTML কোর্সটা যদি লিখি তাহলে দেখো এই কথাটা বোল্ড হয়ে গেছে। এখন আমরা এই কথাটাকে যদি ইটালিক ভাবে লিখতে চাই তাহলে ইটালিকের শর্ট ফর্ম আই ট্যাগ দিয়ে লিখতে পারবো। আই ট্যাগের ভিতরে লিখতে হবে আমাদের কথাগুলো। এই যে আমরা যে লিখলাম দিস ইজ আ HTML কোর্স, এটা হলো আমাদের কন্টেন্ট, আর এটা হলো আমাদের ট্যাগ, যেমন আই ট্যাগ, বি ট্যাগ, পি ট্যাগ, আর এই গোটাটাকে আমরা বলবো এক একটা এলিমেন্ট। এখন দেখো এখানে ইটালিক ফর্মে লেখা হয়ে গেছে আমাদের কথাটা। এখন আমরা যদি এই কথাগুলো দেখো যে এক পাশের সাইডে রয়েছে, এটাকে যদি আমরা আমাদের পেজের মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হলো সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগেরও একটা ক্লোজিং ট্যাগ আছে। এই ক্লোজিং ট্যাগটাকে আমরা এখন আমাদের ব্রাউজারে একেবারে আমাদের কথাগুলো শেষে দিয়ে দিই। এখন দেখো আমাদের সব কথাগুলো মাঝখানে চলে এসেছে। এখন দিস ইজ আ HTML কোর্স, এটার পরে যদি আমরা আরেকটা পি ট্যাগ নিই, দিস ইজ অলসো আ প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে দেখো এটাও আমাদের ব্রাউজারে দেখাচ্ছে। এভাবে আমরা পি ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো কথা আমাদের ব্রাউজারে বা পেজে দেখাতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।